জীবের দুহিতা তুমি আস্তিক জননী দেবী আয় মা ছাপানের। এইভাবে ঠাকুরের ভিডিও করে কেন এরা সেটা আমি বুঝি না। এই যে হঠাৎ করে কিছুদিন পরে মনসা পূজা, আজকে হঠাৎ করে মনসা ঠাকুর সাজে আমি চলে আসলাম সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে লাইক কত, 300K, ভিডিওতে ভিউজ কত, এই 6-7 মিলিয়ন। ভিডিও থেকে টাকা আসলো কত, মনে করো 15-20 হাজার টাকা। তার থেকে মনসা ঠাকুরকে কত দিল সেটাও দেখার ব্যাপার আছে। 1 টাকা দেয়নি। বিশ্বাস করো, ভিডিও এত ঠাকুরের ভিডিও করছে, একবারও বলতে পারবে না যে আমি এই ঠাকুরকে এত টাকা দান করলাম, এই ঠাকুরের জন্য এত কিছু করলাম। বলতে পারবে? এরা পারবে না। কারণ কি বলতো, এদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে টাকা লাগে, আর কিচ্ছু না। কিছুদিন পরপরই ঠাকুরের রূপ ধারণ করে চলে আসে। এখন মনসা ঠাকুর কিছুদিন পরে হয়তো দুর্গা ঠাকুরের রূপ ধারণ করে আবার চলে আসে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই যে ঠাকুরের ভিডিওতে এত পরিমাণে ভিউজ, মাথা নষ্ট করা। মানে সবাই দেখছি ঠাকুরের ভিডিও নিয়ে ব্যস্ত। মানে এই ঠাকুর আজকে সবাই সাজলো, ঠাকুরের ভিডিওতে ভিউজ কত, মিলিয়ন মিলিয়ন। মানে 1000-10 টাকা ঢুকে গেল অ্যাকাউন্টে। টাকা দিচ্ছে কত, মানুষকে দিচ্ছে কত, নিজে রাখছে কত, ঠাকুরকে দিচ্ছে কত। মানে কষ্ট আছে ভাই। যারা যারা ভাবে যে ভিডিও করলাম আর হয়ে গেল, সেটাও না। বড় কথা, কষ্ট আছে। কষ্ট করে আজকে এই জায়গাটা আসছে সবাই। তো যাই হোক, ঠাকুরের ভিডিও আমার হিসেবে যে এইভাবে না করাটাই ভালো। কারণ দেবদেবীকে নিয়ে আমার মনে হয় যে খিল্লি করা হয়। কারণ যে কেউ যখন তখন ইচ্ছা ঠাকুর সাজে চলে আসলাম, সোশ্যাল মিডিয়াতে হয়ে গেল। আমার মনে হয় না যে এটা ঠিক। এখন তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও।